বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব সম্পর্কে আল্লামা ওলিপুরি সাহেব কি বলতেছে আপনারা শুনুন একটু, তারপরে আপনাদের মন্তব্য এবং যত কথা আছে সবকিছু আপনারা কমেন্টে বলবেন। তা আসুন শুনে নেই। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন এই আব্দুল মালেক সাহেব। আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে। 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতুয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব, জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন, জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো। তুই করতে গাইছ সাফাবাজ, জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। এবার আমরা বুঝার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক, এখন চিন্তা করে দেখেন জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব কত বড় একজন বিজ্ঞ আলেম। আল্লামা ওলিপুরি সাহেব ওনার সম্পর্কে কত সুন্দর মন্তব্য করেছেন। আর কিছু চাপাবাজ নামধারী আলেম আছে যারা নাকি ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই ফতুয়া দেওয়ার কারণে আল্লামা আব্দুল মালেক সাহেবকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে, বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার করেছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে। এটা আসলে কখনো মানা যায় না, কখনো সহ্য করা যায় না। আলেমদের উপরে এমনি তো মানুষ এরকমভাবে ক্ষেপে থাকে, আলেমদেরকে দেখতে পারে না। তো ওই সময় এসে যদি আলেমরা যদি ঐক্য না হয়ে 2 ভাগে কয়েক ভাগে ভাগাভাগি হইতে থাকে, তাহলে এটা মনে রাখেন যে আলেমদের উপরে বিপদ নেমে আসতেছে। আলেমদের উপরে বিপদ নেমে আসতেছে, মানুষের দিল থেকে মন থেকে আলেমদের ভালোবাসা উঠে যাবে। এরকমটা কেন মানুষ করে? আলেমগণ কেন এরকমটা করে যে আল্লাহ রসুলের মোহাব্বত মানুষের দিল থেকে উঠে যাবে? আলেমদের আচরণে, আলেমদের কারণে, হুজুরদের কারণে তাদের মধ্যে ঐক্য যখন মানুষ দেখবে না, তাদের মধ্যে যখন মিল মানুষ দেখবে না, এক আলেম আরেক আলেমকে গালিগালাজ করবে, এক আলেম আরেক আলেমকে নিয়ে হিংসা করবে, কিনা করবে, তখন আম জনতা আলেমদের যে মোহাব্বত তাদের দিলের মধ্যে ছিল, মনের মধ্যে ছিল, এগুলো একেবারেই উঠে যাবে। আজকে এনায়েতুল্লাহ আব্বাসের শাগরেদ মাসুক বক্স নামে যে ছেলেটি, সে এরকমভাবে কত বড় মাপের একজন আলেমকে নিয়ে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, খারাপ বকাগুলো দিয়েছে, তাও সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে। তো এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবে এটা সহ্য করা যায় না। ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে ঈদ কয় প্রকার? ঈদ তো হলো 2 প্রকারই। আর যে ঈদটা আপনারা নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী, এটা তো আসলেই আপনারা নাম দিয়েছেন। রসুলের জামানায় কি এটা ছিল? রসুলকে এটা করছে? অন্যত্র নবী যখন মারা গেছে, অন্যত্র সাহাবায়ে কেরাম যখন মারা গেছে, এই জন্মদিন পালন করা হয়েছে? হয় নাই, হয় নাই ভাই, হয় নাই। 3 নাম্বার ঈদ তো আপনারা নিজেরা বানাইছেন, তাইলে কে এটাকে বেদাত বলবে না কি বলবে? আল্লামা আব্দুল মালেক সাহেব জাতীয় মসজিদের খতিব, ফতুয়া ওনার কাছ থেকে আসবে না তো আপনার কাছ থেকে আসবে, আপনার কাছ থেকে চাপাবাজদের কাছ থেকে আসবে। উনি তো একজন বিজ্ঞ আলেম। বলা হয়েছে, আপনারা নিজেরাই শুনছেন যে অলিপুরির জবান থেকে, বাংলাদেশের মধ্যে যদি কোনো শীর্ষ আলেম থাকে, বিজ্ঞ আলেম থাকে, মুফতি থাকে, তাদের মধ্যে অন্যতম একজন হলো বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। মানুষের আসলে বাহিরগত জিনিস দেখে আপনি চিন্তা করলেন, ওনার এরকমভাবে আকার আকৃতি দেখে আপনি ওনাকে গালিগালাজ করলেন। মানুষকে বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ন্যূনতম জ্ঞানটা কি আপনার নাই? আপনার একজন আলেম, আপনি
এনায়েতুল্লাহ আব্বাসীর শাগরেদ, তা আপনি এত বড় মাপের একজন আলেমকে নিয়ে অকট্য ভাষায় মন্তব্য করলেন, গালিগালাজ করলেন, এটা কখনোই শোভা পায় না। আপনার বয়সটা কত, ওনার বয়সটা কত, আপনার শিক্ষা কত, ওনার শিক্ষাটা কত। একটা মানুষকে নিয়ে মন্তব্য করতে হইলে তো তার শিক্ষাগত, তার ব্যক্তিগত যোগ্যতা জেনে তারপরে তার মন্তব্য করতে হয়। তার এরকমভাবে জনপ্রিয়তা কতটুকু, কেন মানুষ তাকে এত সাপোর্ট করে, বাংলাদেশের বড় বড় আলেমগণ ওনাকে মাথার তাজ মনে করে, মাথার মুকুট মনে করে, ওস্তাজুল ওস্তাজ মনে করে, বিজ্ঞ আলেম মনে করে, একজন ফতুয়াবিদ মনে করে। তো উনি জাতীয় মসজিদের খতিব হিসাবে ঈদে মিলাদুন্নবী যে বেদাতটা পালন করা হয়, কওমি আলেমগণ যেভাবে বেদাত বলতেছে, তো উনি যদি ওই ফতুয়াটা ওইখান থেকে না দেয়, ফতুয়া কি গ্রাম অঞ্চল থেকে ফতুয়া আসবে, না বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ওই মসজিদ থেকে ফতুয়া আসবে? এটা শুনেই আপনারা রাগান্বিত হয়ে গেছেন, কোনো আপনি যাচাই বাছাই না করে ওনাকে গালিগালাজ করলেন। এতে করে যে বাইতুল মোকাররমের খতিবের মান ক্ষুণ্ণ হয়েছে, এটা আপনি ধরে রাখেন না, আপনার নিজের মান ক্ষুণ্ণ হয়েছে, আপনার ওস্তাদের মান ক্ষুণ্ণ হয়েছে, অসম্মানী হয়েছে। আপনার জন্য এনায়েতুল্লাহ আব্বাসীর মান ক্ষুণ্ণ হয়েছে, আপনার জন্য আপনার গুরুদের সম্মান নষ্ট হয়েছে। তো আসলে কি বলবো ভাই, আসলে হুজুরদের উপরে বিপদ নেমে আসতেছে, আলেমদের উপরে বিপদ নেমে আসতেছে। যে পর্যন্ত আলেমগণ একত্রিত না হবে, এক না হবে, মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত আলেমদের উপরে বিপদ বিপদ। মানুষ আলেমদেরকে মহাব্বত করবে না, মানুষ আলেমদের কথাগুলো শুনবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আলেমগণ হলো রসুলের ওয়ারিস। তো ওয়ারিসদের কাছ থেকে যখন মানুষ ঐক্য না দেখবে, মহাব্বত না দেখবে, তাদের মধ্যে মিল মহাব্বত না পাবে, তখন মানুষের দিল থেকে আলেমদের মহাব্বত একেবারেই উঠে যাবে। তাই বলতে চাই, আমার এই আলোচনার মাধ্যমে প্রত্যেকটা আলেমকে মহাব্বত করতে হবে। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি একজনের ভুল হয়, অবশ্যই মানুষ হিসেবে ভুল হইতেই পারে, বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে, একাকিত্বভাবে তাকে বুঝাইতে হবে। আরে ভাই, স্বয়ং আল্লাহ তাআলাও তো আলেমদের যেই ভুল আছে হাদিস থেকে পাওয়া যায়, আলেমদের যদি কোনো গুনাহ হয়ে থাকে, শাস্তি হয়ে থাকে, ওইটা পর্দার আড়ালে আলেমদেরকে শাস্তি দিবেন। আলেমদেরকে আল্লাহ তাআলা আমজনতার সামনে শাস্তি দিবেন না, হাক্কানি আলেমদেরকে। তো ওই আল্লাহ তাআলা যদি এই কাজটা করতে পারে, তাহলে আপনি তো এটা ফুসকা মাত্র, আপনি যে ভুল ধরছেন এটা আসলে ভুলও না, মন্তব্য করতেই পারে, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বলতেই পারে। এটা যেহেতু বেদাতের আওতার মধ্যে পড়ে, বছরে ঈদ হয় 2টা, ওই জায়গায় আপনারা 3টা 4টা ঈদ বানায় ফেলবেন। তো এখানে উনি ফতুয়া দিবে না, তাহলে কি করবে? আপনাদের মতো চাপাবাচি তো আর উনি করেন, উনি কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দিয়েছেন, উনি একজন বিজ্ঞ আলেম। আপনার শিক্ষা দেখলে আর ওনার শিক্ষা দেখলে মানুষ এমনি আপনাকে ধানের চিটার মতো আপনাকে উড়িয়ে দিবে, ওনাকে গ্রহণ করবে। এই কথাটা মাথায় রেখে তারপরে আপনার মন্তব্য করা দরকার ছিল। যারা এই আলোচনাটি শুনতেছেন, আলেমদের প্রতি মহাব্বত রাখবেন। বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব জেনে তেনে মানুষ নয়, ওনার বাহ্যিক সুরত দেখে আপনি চিন্তা করবেন না, ওনার ভিতরগত সুরত দেখে, বিভিন্ন আলেম ওলামাদের মতামত শুনে এবং ওনার সহবত নিয়ে, ওনার কাছে ঘুরে চলাফেরা করে, তারপরে আপনি ওনাকে এরকমভাবে যাচাই বাছাই করে তারপরে ওনার সম্পর্কে আপনি কথা বলবেন। তো বিজ্ঞ আলেমগণ, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ যাকে মাথার তাজ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিদের মধ্যে একজন মুফতি মনে করেন, তো আপনারা সকলে এই বিষয়টি বুঝে শুনে ওনার প্রতি মহাব্বত রেখে, ইসলামের প্রতি মহাব্বত রেখে, শরিয়ার আইন মেনে মহাব্বত করে চলার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।